প্রয়াত কবি তমালিকা পান্ডা শেঠের সম্মানে হলদিয়ার ICAR ইনস্টিটিউট এবং আপনজন সাপ্তাহিক ম্যাগাজিন দ্বারা 2016 সাল থেকে জীবনকৃতি পুরস্কার রবিবার জাতীয় গ্রন্থাগারের মর্যাদাপূর্ণ ভাষা ভবন অডিটোরিয়াম সংবাদ সাপ্তাহিক আপনজন পত্রিকা দ্বারা একটি জমকালো সাহিত্য আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ লক্ষণচন্দ্র শেঠ, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য, কথা সাহিত্যিক প্রাক্তন সাঁতারু পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বুলা চৌধুরী, সাহিত্যিক নলিনী বেরা, পরিচালক ও অভিনেতা বাদশা মৈত্র এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। রবিবার এই অনুষ্ঠানে তমালিকা পান্ডা শেঠ জীবনকৃতি পুরস্কারে ভূষিত হয়েছেন। পান প্রখ্যাত ঔপন্যাসিক সঞ্জীব চট্টোপাধ্যায়, প্রখ্যাত থিয়েটার অভিনেতা বিভাস চক্রবর্তী, প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা বিপ্লব চ্যাটার্জি, ভারতীয় রাজনীতিবিদ অসীম চ্যাটার্জি, বাংলাদেশের প্রখ্যাত গায়ক রেজওয়ানা চৌধুরী, বন্যা এবং প্রখ্যাত কবি চিত্রা লাহিড়ী। পৃথিবীর বর্তমান যা পরিস্থিতি তাতে কেউ আর সোজা হয়ে দাঁড়াতে পারবো বলে মনে হচ্ছে না। সকলেই কম্পমান এবং এই অবস্থায় সাহিত্যের প্ল্যাটফর্ম বা সাহিত্যও কম্পমান। কবিতা, দীর্ঘশ্বাস, ছোট গল্প হারিয়ে গেছে। উপন্যাস, কি উপন্যাস লিখবেন? জীবনই নেই তা উপন্যাস কী করে হবে? সম্পর্ক নেই উপন্যাস নেই। যখন নলিনী দাদা বললেন যে আপনাকে একটা পুরস্কার দেওয়া হবে, তখন আমি খুব আতঙ্কিত হলাম। এই পুরস্কার পাওয়া মানেই আমাকে ঠেলতে ঠেলতে একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলা হবে, নিজেকে দেখো। কি দেখছো? একটা মুখ দেখছো, একটা শরীর দেখছো, একটা স্কেলিটাল স্ট্রাকচার দেখছো, চোখ দুটো দেখছো যেন ধূর্তমিতে ভরা, তারপরে গাল ঢুকে গেছে ভেতরে, গোঁপদাড়ি ভালো করে কামানো যাচ্ছে না। তার কারণ হচ্ছে এখানে যে কোনো ব্লেডই কিনি, যতবারই ঘষে দেখি দাড়ি যেমন রইল ব্লেডও তেমনি রইল, অথচ দাম চলে গেল 250 টাকা। কে আবার কি দুনিয়ায় বাস করছে না। যখন আমি শুনলাম যে লক্ষণ শেঠ মহাশয় অতি গুণী মানুষ, ঐতিহাসিক মানুষ, উনি আমাকে একবার হলদিয়ায় যে আহ্বান করেছিলেন, আমি ভয়ে যাইনি। তারপরে দেখলাম এই শেষকালে তার সঙ্গে আমার মুখোমুখি হওয়াটা বোধহয় অলিখিত ছিল। ওপরে যিনি জীবন কাহিনী লেখেন বা গোষ্ঠী লেখেন, তিনি ঠিকই করে রেখেছিলেন যে একেবারে জীবনের শেষ পর্বে একটি মঞ্চে তুমি সকালবেলা এই শেঠ মহাশয়ের মুখোমুখি হবে। তিনি তোমার গলায় একটি শাল পরিয়ে দেবেন, হাতে একটি থালা ধরিয়ে দেবেন। এই সমস্ত কোনো লেখা ছিল। এর থেকে তো আমরা এসকেপ করতে পারি না। আমি কিন্তু তাকে আমার অভিবাদন জানাই এবং তারপরে জানাই যে ওনার স্ত্রী তমালিকা দেবী, তাঁর নামাঙ্কিত এই পুরস্কার। কথা ভালোই, যেরকম হয় অনুষ্ঠান সেরকমই হয়েছে। প্রত্যেক বছরই আমি আসি, কত 5-6 বছর ধরে আসছি। ভালোই হয় অনুষ্ঠান। আজকে অনেকে আমার পরিচিত প্রিয়জন অনেকে আছেন, তারা পুরস্কার পেলেন, খুব ভালো লাগলো। কবি তমালিকা পান্ডা শেঠের মৃত্যুর পর থেকে প্রতি বছর তার জন্মবার্ষিকীতে ICAR ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ দ্বারা তমালিকা পান্ডা শেঠ জীবনকৃতি পুরস্কার শিল্প, সংস্কৃতি এবং সাহিত্যের ক্ষেত্রে বহুমুখী ব্যক্তিত্বদের দেয়া হয়েছে। ICAR এর চেয়ারম্যান ডক্টর লক্ষণচন্দ্র শেঠ বলেন যে আমাদের ভারতবর্ষের যেমন শ্রেণীও আছে, কিন্তু বর্ণও আছে, উচ্চ বর্ণ, নিম্ন বর্ণ। এই যে বর্ণ ভাগ, এটা হিন্দু ধর্মের একটা বড় রকমের বলা যেতে পারে ষড়যন্ত্র। আপনি দেখুন, এই মঞ্চে যারা বসে আছেন, 1-2জন বাদ দিয়ে, মানে আমাকে আরো কয়েকজনকে বাদ দিয়ে, সবাই উচ্চ বর্ণের মানে চ্যাটার্জি, ব্যানার্জি, মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, ভট্টাচার্য, লাহিড়ী, মৈত্র, সব উচ্চ বর্ণের। কেন এমনটা হলো? নিম্ন বর্ণের মানুষ কেন তারা বড় মাপের সাহিত্যিক হতে পারলেন না? কেন তারা বড় লেখক হতে পারলেন না? রাজনীতিবিদ হতে পারলেন না? এই প্রশ্নটা আমি রাখলাম সকলের কাছে। এখনই আমি তার বিশ্লেষণ করব না। কবি এবং অত্যন্ত বড় সংগঠক তমালিকা
তার জন্মদিনে তার স্বামী অত্যন্ত বড় মাপের একজন সংগঠক, যিনি হলদিয়াকে পৃথিবীর বুকে একটা চিহ্নিত স্থান করেছেন, সেই তার স্ত্রীর জন্মদিন উপলক্ষে এরা বহু জ্ঞানীগুণীকে ডাকেন, তাদের পুরস্কৃত করেন এবং তারাও পুরস্কৃত হন। শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়ের মতন মানুষেরা এবারে যেমন বাংলাদেশের ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ গায়িকা রবীন্দ্রসঙ্গীতের রেজনা বন্যা সে এসেছে, সঞ্জীব দা এসেছে, অনেকে পুরস্কৃত হলেন। তারই সঙ্গে সঙ্গে রাজনীতির মানুষ অসীম চট্টোপাধ্যায়, তারপরে বিপ্লব চট্টোপাধ্যায়, এরাও সব এলেন, পুরস্কৃত হলেন। ভালো লাগে। একটা এরকম অনুষ্ঠান বছরে একবার হলে তো অন্যায় কিছু নয়, ভালো লাগে তাই আসে।